নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভাবলাম একবার জগন্নাথ দেবের দর্শন করে আসি। ঘড়িতে এখন সকাল 7:30। আমরা সকলেই চলে এসেছি মন্দিরের সামনে। কালকের থেকেও দেখুন আজকের দিনে ভিড়টা যেন বেশিই মনে হচ্ছে। হয়তো অনেক মানুষ আছেন যারা রথের সময় আসতে পারেননি, আজ সকালবেলা এসে জগন্নাথ দেবের দর্শন করবেন। हाँ सर मुझे नेट टिके ऑन करंतु जगन्नाथ को देखिए खोला दर्शन देखेंगे परिश्रम करिके আসিছি উড়িষ্যাবাসীরাও আমাদের পরিবারের মানুষ থ্যাংক ইউ। মুড়ি, চানাচুর, এখানে পেঁয়াজি, আলু ভন্ডা, খাজা, ছানা পোড়া। আমরা যাচ্ছি বিচে, আমরা দুজনে বসবো, ওরা স্নান করবে। আমরা এখন যাচ্ছি লাইট হাউসের দিকে, যদি ওই দিকের বিচটা একটু খালি থাকে। দেখা যাক। সবাই যাচ্ছে স্নান করতে সমুদ্রে। আজকে কিন্তু প্রচুর ঢেউ, বেশি দূরে কিন্তু যাবে না তোমরা, সাবধানে যাও। মাসি তুমি গিয়ে দেখবে, কাউকে বেশি দূরে নামতে দেবে না। সত্যি জানেন, আজকে পুরীর সমুদ্র যেন উত্তাল হয়ে উঠেছে, আর তার সাথে আকাশ কালো হয়ে এসেছে মেঘে। একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। তবে আজকে আমরা দুজনে খুব ভালো একটা বসার জায়গা পেয়েছি জানেন, আর পাশেই দেখলাম ডাব বিক্রি হচ্ছে। সমুদ্রের ধারে আসবো আর ডাব খাবো না, তা কি কখনো হয় বলুন? ভালো মিষ্টি। খাওয়া হয়ে যাওয়ার পর মালাইটা নিয়ে আসবো। আমার সমুদ্র স্নান করতে বড় ভয় লাগে জানেন, কারণ আমি তো চশমা পরি, আর সমুদ্রে নামতে গেলে চশমা খুলে নামতে হয়। খালি বারবার মনে হয় যদি বড় কোনো ঢেউ চলে আসে তখন কি করব। কিন্তু আজকে রাজা নাছোড়বান্দা, আমাকে সমুদ্র স্নান করতেই হবে। তাই এক প্রকার ওর ইচ্ছা পূরণের জন্যই ওর হাতকে শক্ত করে চেপে ধরে যাচ্ছি সমুদ্র স্নান করতে। আর ওদিকে আমার মতন মামুনিও ভয় পায়, কারণ এর আগের বারে যখন ওরা পুরীতে এসেছিল তখন সমুদ্র স্নান করতে গিয়ে মামনির পায়ে একটু আঘাত লাগে। সেই থেকে মামনি আর সমুদ্রে নামে না। সকলেরই সমুদ্র স্নান করা হয়ে গিয়েছে, আজকে একটু দেরি হয়ে গিয়েছিল জানেন। তাই প্রতিদিন যে হোটেলটাতে যাচ্ছিলাম খেতে, আজকে সেখানে খাবার শেষ, তাই চলে এসেছি এই মামা ভাগ্নে রেস্টুরেন্টটায়। আর আজকে আমাদের দুপুরবেলার খাবারে রয়েছে ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, পুঁই শাকের চচ্চড়ি, আলু পোস্ত, মাছ আর চাটনি। পেট ভরেছে? ভালো করে শপিং করতে পারো তো? ঘড়িতে এখন বিকেল 5:30। খাওয়া দাওয়ার পর আমরা সকলে একটু বিশ্রাম করে নিয়ে মেয়েরা বেরিয়ে পড়েছি শপিং করতে। প্রথমেই এসেছি শাড়ির দোকানে, কারণ উড়িষ্যার সম্বলপুরি সিল্কের নাম প্রচুর শুনেছি জানেন, তাই একবার মনে হলো ওটা দিয়েই শুরু করা যাক। এই শাড়িগুলো সব সম্বলপুরি সিল্ক। একটা ইয়েলো কালারের উপরে আছে, একটা লাল সাদার উপরে। এখানে এসে দেখলাম সম্বলপুরি সিল্ক হচ্ছে একটু দামি, ওগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে প্রায় 13,000। এখন ঘুরতে এসে তো আমাদের অতটা বাজেট নেই, সেই জন্য নর্মাল কটকি প্রিন্টেরই কতগুলো শাড়ি দেখছি। ওটা সুন্দর, এই যে বাহ, এটা ব্রাইট লাগছে। এটা নিচের দিকে, এটা উপরে। হ্যাঁ,
দেওয়ার জন্য বাহ, ভালো লাগছে। এখানটা একটু সোজা করে নাও। হ্যাঁ, দেখি ঘোরো আমার দিকে। বাহ, ভাল লাগছে। বাহ, আমাদের শাড়ি কেনা হয়ে গিয়েছে, এবার এসেছি গোপালের জন্য কিছু কিনতে। মামুনি অনেকক্ষণ থেকে গোপালের পাগড়ি খুঁজছিল, কিন্তু এখানে যে পাগড়িগুলো রয়েছে সেগুলো আমাদের গোপালের একটু বড় হবে, সেই জন্য কতকগুলো আসনই নেওয়া হচ্ছে। আমাদের পরিবারের সদস্য একদম আমাদের বড়দিন আর তোমার পরিবারের হ্যাঁ। মিষ্টিওয়ালা প্রবাসী ঘরকন্যা পরিবার, আমরা সবাই এক পরিবারের মানুষ। বড়দের জন্য মোটামুটি কেনাকাটি করা হয়ে গিয়েছে, এবার চলছে ছোটদের জন্য বেছে বেছে কেনাকাটি। মামুনি, রামা আর রিভুর জন্য এই রকমের জয় জগন্নাথ লেখা দুটো টি শার্ট নেমে ফেলেছে। আমাদের বাংলাদেশ থেকে আমাদের পরিবারের এনারা। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো লাগলো দেখা হয়ে। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছেন ভারত সেবাশ্রমে থাকার নিয়ম কি, ওখানে দীক্ষিত ছাড়াও এমনি মানুষও থাকতে পারবেন কি না। হ্যাঁ, যারা দীক্ষিত নন তারাও ওখানে থাকতে পারবেন। আর ওখানে ঘর নেওয়ার যে প্রসিজার সেটা হচ্ছে ওখানে গিয়ে আপনাদেরকে বুকিং করতে হবে, আগের থেকে ফোন করে কোনো বুকিং হয় না। দেখি তাকাও তাকাও তাকাও, এটা ভালো লাগে। বাহ, শাড়ির সাথে পরবে, সুন্দর। না, আমি নেব না। পুরীতে এলে প্রত্যেকটা মানুষ যে জিনিসটা কিনে নিয়ে যাবেনই। এখন এসেছি আমরা সেই দোকানটাতেই, অ্যালুমিনিয়ামের বাসনপত্র। কি সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা জিনিস দেখুন। আমরা দাঁড়িয়েছি ফুচকা খেতে সবাই মিলে। চশমাটা মুছো। চশমাটা কি হয়েছে? ও সাদা হয়ে গেছে ধুলোতে, সমুদ্রের নোনা হাওয়াতে। আজকে আকাশের অবস্থা খুবই খারাপ জানেন, একটু সমুদ্রের ধারে বসলাম আর সঙ্গে সঙ্গে চলে এলো বৃষ্টি, তাই আমরাও চলে এসেছি ডিনার করতে। আজকে আমাদের ডিনারে রয়েছে রুটি, মিক্স ভেজ, রয়েছে আলু ভাজা, চিকেন ভর্তা, কাশ্মীরি আলুর দম, অনেক কিছু। আর অনেক দিন ধরেই দেখছি এই দোকানে লেখা রয়েছে মাটকা রাবড়ি পাওয়া যায়, তাই আজকে ডিনারের পর সকলে মিলে একটা করে মাটকা রাবড়িও নিয়ে নিলাম। দেখা যাক পুরী মাছ মটকা কুলফি কেমন খেতে। ঠান্ডা ঠান্ডা না, আমি তো বলো তো দই ভালো। আইসক্রিম দিতে কেমন লাগছে? ভালো। ঘড়িতে এখন সকাল 10টা। আজ পুরীতে আমাদের শেষ দিন। বারবার সকাল থেকে মনটা হচ্ছে যেন সময়টা একটু ধীরে কাটুক। শেষবার সমুদ্রের ধারে এসে সমুদ্রের এই গর্জনগুলো যেন মনে হচ্ছে কানে নয়, মন ছুঁয়ে যাচ্ছে। চলে এসেছি খাজার দোকানে, যেটা না কিনলে পুরীর সফরটাই অসম্পূর্ণ থেকে যায়। আমরা এসেছি কাকাতুয়া খাজার দোকানে। স্বর্গদ্বার শ্মশানের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরে সোজা ডলফিন রেস্টুরেন্টের দিকে গেলে এই খাজার দোকানটা পড়ে। গরম গরম আছে, ফ্রেশ বানিয়েছে। বাঙালির কাছে খাজা হচ্ছে খুবই প্রিয় একটা মিষ্টি। বাঙালি পুরী আসবে আর খাজা কিনবে না, তা কি কখনো হয়? এই ছোট্ট মিষ্টিটার মধ্যে পুরীর একটা অদ্ভুত মায়া জড়িয়ে আছে জানেন। যেন মনে হচ্ছে এখান থেকে শুধু মিষ্টি না, অনেকগুলো স্মৃতি কিনে নিয়ে যাচ্ছি। সবাইকে দিতে হবে, নিজেরাও খাবো।
চলুন, চলে এসেছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চ খুবই সিম্পল, কারণ রাত্রিরে আমাদের ট্রেন রয়েছে। আজকে নিয়েছি একটু মাছ, আলু পটলের তরকারি, ডাল, আর রয়েছে চাটনি, টক দই, মিষ্টি আর পাঁপড়। খাওয়া দাওয়া করে ফেরার পথে দেখলাম একটা দোকানে খুব সুন্দর ওড়না বিক্রি হচ্ছে, তাই বড়দি, ছোটদি, অঙ্কিতা আর আমার দিদি সকলের জন্য একটা করে ওড়না নিয়ে নিয়েছি। তবে এত কিছুর মধ্যে আপনাদেরকে আর দেখানো হলো না, বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো পুরীর থেকে কি কি কিনেছি। চলে এসেছি বিচের ধারে, এখান থেকে নিয়ে নিলাম একটা কুলফি। এই কুলফিগুলো ভীষণ সুন্দর খেতে ছিল জানেন। কিছু কিছু জায়গা থাকে যা মন ছুঁয়ে যায়, পুরী তেমনই একটা জায়গা। চেনা অচেনা সব কিছু জিনিস মিলিয়ে আজ পুরী সফরটা যেন আমার কাছে একটা সুন্দর গল্পের মতন, যার শেষ পৃষ্ঠায় আমি দাঁড়িয়ে রয়েছি। চলুন, চলে এসেছি পুরী স্টেশনে, যেখান থেকে আমাদের সফর শুরু হয়েছিল 3 দিন আগে। আজ সেখানেই আবার শেষ। বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু মন বারবার বলছে এখানে যেন কিছু একটা ফেলে যাচ্ছি। হয়তো সমুদ্রে সেই গর্জন, অথবা সমুদ্রের ধারে সেই মিষ্টি হাওয়া, আর তার সাথে অনেক অনেক স্মৃতি। এমন সুন্দর জায়গা, এমন সুন্দর অনুভূতি তো আর বারবার হয় না। কিন্তু মন বলছে পুরী আবার দেখা হবে। ট্রেন 15 মিনিট লেট ছেড়েছে। এখানে মিথুন আর আমি বসে আছি সাইড ওয়ার্ডে। গেছিলেন, আম পাচ্ছিলেন, সব দেখেছি, পুরো সব দেখেছি। আচ্ছা, খুব ভালো লাগছে। হ্যাঁ মামুর সেই তো সব দেখি। আমরা দুজনের ওদিকে ও বলছে না আমি চলো। আমি যেমন দুজনের ভিডিওগুলো পুরো দেখি, স্যার থ্যাংক ইউ, ভালো খুব ভালো লাগে লাগছে। দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছুটি শেষ, ট্রেনও একটু একটু করে এগিয়ে চলেছে ফেরার পথে। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।